নমস্কার শ্রোতা বন্ধুরা, মন ছুঁয়ে যাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব সম্পূর্ণ ভিন্ন স্বাদের একখানি গল্প। গল্পের নাম পাপিয়া ওয়েডস বাবলু। অফিসে টিফিন আওয়ার্সে বিজয়দা টেবিলে বসে গল্প করছিলাম। এক ভদ্রলোক এসে বিজয়দার টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসলেন। ভদ্রলোককে দেখে বিজয়দা বেশ উৎফুল্ল হয়ে উঠলেন। দুজনের মধ্যে কুশল বিনিময়ের পর বিজয়দা আমার সঙ্গে ভদ্রলোকের পরিচয় করিয়ে দিলেন। জানতে পারলাম ভদ্রলোক সুব্রতবাবু, বিজয়দার বন্ধু। সুব্রতবাবুর দিকে জোড়হাত করে নমস্কার জানালাম। উনিও প্রতি নমস্কার জানালেন। সুব্রতবাবু বিজয়দাকে নিমন্ত্রণ করতে এসেছেন। বিজয়দা জিজ্ঞাসা করলেন, কিসের নিমন্ত্রণ? সুব্রতবাবু বললেন, কেন, বিয়ের? বিজয়দা ভ্রু কোঁচকালেন। সুব্রতবাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিজয়দার পাশে গিয়ে কানে কানে কি যেন বললেন। এবার দুজনে হো হো করে হেসে উঠলেন একসাথে। সুব্রতবাবু আবার চেয়ারে এসে বসলেন। আমাকেও বিয়েতে নিমন্ত্রণ করলেন। আমি স্মিত হেসে সম্মতি জানালাম। আমার নাম জেনে নিয়ে বিয়ের কার্ডে বিজয়দার নামের তলায় আমার নাম লিখে দিলেন সুব্রতবাবু। কিশোর চা বিক্রি করতে এসেছিল। বিজয়দা কিশোরকে ডেকে 3 ভাঁড় চা নিলেন। চা খেয়ে সুব্রতবাবু চলে যাবার পর আমি জিজ্ঞাসা করলাম, কার বিয়ে বিজয়দা? উনি গম্ভীরভাবে টেবিলের ওপরে পড়ে থাকা কার্ডটা দেখিয়ে বললেন, ওটা পড়েই দেখো। কার্ডটা হাতে তুলে নিলাম। সুন্দর, অতি আধুনিক কার্ড। পুরোটাই ইংরাজিতে লেখা, যার সারমর্ম হলো এই যে আগামী 21শে নভেম্বর মঙ্গলবার পাপিয়ার সঙ্গে বাবলুর বিয়ে। বিয়ের কার্ডটা আমাদের চেনা কার্ডের মতো নয়। বিবাহবাসর, পাত্র পরিচিতি, পাত্রী পরিচিতি কিছুই লেখা নেই। আছে শুধু বিবাহস্থানের ঠিকানা আর পথনির্দেশ। কার্ডটা খামের ভেতর ঢুকিয়ে দিয়ে বললাম, ভেরি মডার্ন কার্ড, আগে এরকম কার্ড দেখিনি। বিজয়দা শুধু মুচকে মুচকে হাসতে লাগলেন। নির্দিষ্ট দিনে অফিসের ডিপারচারে সই করে বিজয়দার সঙ্গে বাসে উঠলাম। গন্তব্য বিয়েবাড়ি। বাসে উঠে জিজ্ঞাসা করলাম, বিয়ে কটায় বিজয়দা? উনি বললেন, জানি না গো, সন্ধ্যের দিকেই হবে বোধহয়। কথা শেষ করে বিজয়দা আবার মুচকি মুচকি হাসতে লাগলেন। এভাবে মুচকি হাসি দেখে মনে কেমন যেন সন্দেহ হলো। মিনিট 20 মধ্যেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। বাস থেকে নামতেই সানাইয়ের সুর কানে এলো। একেবারে বাস রাস্তার ওপরেই বিয়েবাড়ি। রাস্তা পেরিয়ে যেতেই হাত জোর করে এগিয়ে এলেন সুব্রতবাবু। বিজয়দা সুব্রতবাবুকে বললেন, মেয়ের বাবা তো, জোড়হাত করে তো থাকতেই হবে। হো হো করে হেসে উঠলেন সুব্রতবাবু। সুব্রতবাবু আমাকে বললেন, চলুন ভাই, ভেতরে চলুন। বেশ বড় দোতলা বাড়ি, নাম সমাগম। গেটটাকে ফুল দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে। গেটের মাথায় বড় বড় করে লেখা রয়েছে, পাপিয়া ওয়েডস বাবলু। আমরা ভেতরে ঢুকলাম।
এখন সবেমাত্র সন্ধে হয়েছে, এখনই বেশ ভিড় হয়ে গেছে। সুব্রতবাবু ওর স্ত্রীর সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিলেন। সুব্রতবাবু বিজয়দার হাত ধরে নিয়ে গেলেন একটু দূরে, যেখানে কোট টাই পরে আন্দাজ 6.25 ফুট লম্বা এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, হাতে কফির কাপ। সুব্রতবাবু এগিয়ে গিয়ে ভদ্রলোককে দেখিয়ে বিজয়দাকে বললেন, ইনি মিস্টার সৃজন রায়, সম্পর্কে আমার বেয়াই। ভদ্রলোকের সঙ্গে আমি আর বিজয়দা আলাপ সারলাম। মিস্টার সৃজন রায় যে কোটিপতি সে বিষয়ে সন্দেহ নেই। বিজয়দা ওর হাতের উপহারের প্যাকেটটা তুলে দিলেন সুব্রতবাবুর হাতে। দেখে আমার ভারী রাগ হলো। বিয়েবাড়িতে স্বয়ং কনে উপস্থিত থাকতে উপহার মেয়ের বাবাকে দেবার দরকার কি? বিজয়দা ইশারায় আমার উপহারটাও সুব্রতবাবুকে দিতে বললেন। মন চাইছিল না, তবু বিজয়দার আদেশ উপেক্ষা করতে না পেরে আমার বুক পকেটে রাখা 501 টাকার খামটা সুব্রতবাবুর হাতে তুলে দিলাম। কফি আর ট্রে করে টুথপিক গাঁথা গরম পনির পকোড়া হাতে ক্যাটারারের ছেলেরা ঘুরছে। আমি 1 কাপ কফি আর 2টো পনির পকোড়া নিলাম। কফি ছাড়াও ছিল ফুচকা, দই বড়া, কোল্ড ড্রিঙ্কসের আয়োজন। অঘ্রাণ মাস, এখনও তেমন ঠান্ডা পড়েনি, তাই কফির চেয়ে কোল্ড ড্রিঙ্কসের চাহিদা কিছুমাত্র কম বলে চোখে পড়ল না। কফির পর ফুচকা, দই বড়া দেখে চেখে দেখার ইচ্ছে ছিল, কিন্তু বিজয়দা বললেন যে তার হাতে সময় কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অগত্যা ডিনারটা সেরে ফেলাই ভালো। সুব্রতবাবু বললেন, খাবার ব্যবস্থা ওপরে হয়েছে। বিজয়দা বললেন, চলো ওপরে যাওয়া যাক। আমি বললাম, বিজয়দা, কনের সঙ্গে দেখা হলো না তো? সুব্রতবাবু চলে যাচ্ছিলেন। আমার কথা শুনে পিছন ফিরে আমার দিকে তাকালেন। দেখলাম বিজয়দা আর সুব্রতবাবু দুজনেই পরস্পরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। ওদের হাসি আমার কাছে কেমন যেন রহস্যজনক মনে হলো। বিজয়দা এবার গম্ভীরভাবে আমাকে বললেন, আগে খেয়ে নি চলো, ভীষণ খিদে পেয়েছে, খাবার পর কোণে দেখা যাবে। দোতলায় খাবার এলাহি আয়োজন হয়েছে। আমি আর বিজয়দা দুজনে 2টো প্লেট, চামচ নিয়ে ঘুরে ঘুরে খাবার নিতে লাগলাম। জিভে জল আসা প্রায় সব রকম খাবারই রয়েছে। নান, চানা মশলা, পনির মশলা, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, স্যালাড, ফিশ ফিঙ্গার, চাটনি, পাঁপড়, রসগোল্লা, গোলাপ জামুন, সন্দেশ, রসমালাই, আইসক্রিম, পান। সুব্রতবাবু আর ওর স্ত্রী ঘুরে ঘুরে তদারকি করছেন, ঠিকভাবে খাবার অনুরোধ জানাচ্ছেন। খাওয়া শেষে মুখের ভিতর মিঠা পান চালান করে দিয়ে বিজয়দাকে বললাম, বিজয়দা, এবার চলুন কোণে দেখা যাক। বিজয়দা বললেন, চলো কোণে দেখবে চলো। নিচে নেমে করিডর দিয়ে হাঁটতে লাগলাম আমরা। সরু প্যাসেজ, তাই ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে বারে বারে থামতে হচ্ছিল আমাদের। বিজয়দা আমাকে যে ঘরে নিয়ে গেলেন সেই ঘরে ঢুকতেই ওরে বাবা, একটা ছোট্ট সাদা স্প্যানিয়েল ঘেউ ঘেউ করে আমার দিকে এগিয়ে এলো। আমি কামড়ের ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। বিজয়দা বললেন, ভয় নেই, এসো, কামড়াবে না। ঘরেতে জোরালো আলো আর প্রচুর লোকজন। পারফিউম আর ফুলের গন্ধে ঘর ম ম করছে। যে স্প্যানিয়েলটা আমার দিকে তেড়ে এসেছিল সে আমাকে বার দুয়েক শুঁকে নিয়ে বিজয়দার জুতো শুঁকতে লাগলো।
বিজয়দা ওকে আদর করে বললেন, ও পাপিয়া, কেমন আছিস? এবার বিজয়দা আমাকে বললেন, এই হলো আজকের কনে। আমার তো চক্ষু স্থির। এমন সময় মিস্টার সৃজন রায় একটা দুধ সাদা স্প্যানিয়েলকে কোলে নিয়ে ঘরে ঢুকলেন। মিস্টার রায় বললেন, বিজয়বাবু, এই হলো বাবলু। বাবলু বারে বারে মুখ লুকোচ্ছে মিস্টার রায়ের কোলে। ও লজ্জা পেয়েছে বোধহয়। বিয়ে বাড়ি থেকে বেরিয়ে কোনো কথা বলতে পারিনি। বড়লোকের উদ্ভট খেয়ালের কথা মা ঠাকুমার মুখে অনেক শুনেছি, আর আজ নিজের চোখেই তা প্রত্যক্ষ করলাম।